যে ডেকে নাও আকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাসের এই পবিত্র 10 দিনের মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান বুজুর্গানে দিনের হজ যাত্রা আরও একটি পর্ব নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই পর্বও আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আমরা মূল বিষয়ের দিকে যাওয়ার আগে নিয়ম মোতাবেক দরুদ শরীফের ফজিলত শুনবো ইনশাআল্লাহুল কারীম। দরুদ শরীফের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ থাকে এবং স্বর্ণের কলম থাকে। এই রূপার কাগজে স্বর্ণের কলম দিয়ে কী লেখেন? তারা লেখেন, যারা বৃহস্পতিবার দিনে এবং জুমার রাতে আমার প্রতি অধিক হার দরুদ শরীফ পাঠ করে তাদের নাম ওই রূপার কাগজে স্বর্ণের কলম দিয়ে লেখে থাকে। সুবহানাল্লাহ। যতবার আমাদের বৃহস্পতিবার দিন আসে আমাদের উচিত আমরা যেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করি, কারণ দুনিয়াতে কোনো কেউ যদি অমূল্য কোনো কিছু বলে যায় সেই কথাগুলিকে সর্বোচ্চ কোনো একটা বইয়ে বা কোনো একটা লিপিকার আকারে রাখা হয়, কিন্তু ফেরেশতাদের দিয়ে লেখানো এবং রূপার কাগজে স্বর্ণের কলম দ্বারা এটা কিন্তু একমাত্র তাদের জন্যই প্রাপ্য যারা আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাম যে প্রোগ্রাম যে বুজুর্গানের দিনে হজ যাত্রা, এই বিষয় সম্পর্কে বিভিন্ন পর্বে আলোচনা আমরা শুনব। আগের পর্বগুলোতে আমরা হজের কিভাবে শুরু হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হজ সম্পর্কে আমরা জেনেছি। আজকেও ইনশাআল্লাহ বুজুর্গানের দিনের মধ্যে সর্বোচ্চ বুজুর্গ হচ্ছে নবীগণ আলাইহিস সালাম। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামও যে হজ করেছেন সেটা আমরা সংক্ষিপ্ত আগের পর্বগুলো শুনেছি। আজকেও ইনশাআল্লাহ কিছু নতুন কিছু আমরা শোনার চেষ্টা করব এবং আমাদের হজ যাত্রা এবং পবিত্র খানে কাবার ইতিহাস সম্পর্কে আমাদের মুসলমান হিসেবে অনেক কিছু জানার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করবেন। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবার জিয়ারত করার জন্য পায়ে হেঁটে খানে কাবার জিয়ারত করার জন্য আসতেন। উনি এভাবে কোত্থেকে আসতেন? হিন্দ থেকে। বর্তমান যে ভারত উপমহাদেশ আছে, অনেকের ঐতিহাসিকদের অভিমত অনুযায়ী বর্তমান শ্রীলঙ্কা যেটা আছে সেখান থেকে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে খানে কাবার জিয়ারতের জন্য আসতেন। সুবহানাল্লাহ। এবং এরকম পায়ে হেঁটে উনি 1000 বার মক্কা শরীফে তশরিফ নিয়ে এসেছিলেন। এবং এই সফর সমূহে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোবার কোনো বাহন বা কোনো এরকম সওয়ারি উনি ব্যবহার করেননি, পায়ে হেঁটে উনি গিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণিত রয়েছে, উনি বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছে যে হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনে পাঠানো হলো, অর্থাৎ জান্নাত থেকে ওনাকে নিচে নামিয়ে দেওয়া হলো, জমিনে নামিয়ে দেওয়া হলো,
উনি এটার জন্য অত্যন্ত চিন্তিত থাকতেন যে জান্নাতের মধ্যে যে দৃশ্যগুলি উনি দেখতেন ওই দৃশ্যগুলি থেকে উনি মাহরুম হবেন কেন, ওখানে কী দৃশ্য এবং কি ওখানে পরিবেশ ছিল। ওখানে আল্লাহ তাআলার তসবিহ, আল্লাহ তাআলার হাম, প্রশংসা, এগুলি সব সময় ওনার কানের মধ্যে আসতো। কিন্তু উনি তো একাই দুনিয়াতে এসেছেন, এখন ওই শব্দগুলো, ওই দৃশ্য, ওই পরিবেশ তো এখানে পাচ্ছেন না। এই জন্য আল্লাহ তাআলা বাইতুল হারাম অর্থাৎ খানায়ে কাবাকে এখানে ওনার ওই জায়গার মধ্যে ওনাকে সুকুনত অর্থাৎ ওনাকে বসবাস করার জন্য এখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা হুকুম দিলেন যে ওই পরিবেশ যেন উনি পায়। উনি যে চিন্তিত রয়েছেন ওই চিন্তা থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ওনাকে মক্কা মুকাররমা সফর করার জন্য হুকুম দিয়েছেন। এবং উনি যখন সফর করতেন ওই সময় কোনো জনমানব, কারণ উনি একাই মানব জাতির পিতা, শুরু হচ্ছে ওনার মাধ্যমে। তো পথের মধ্যে মানুষের ঘর বাড়িতে নেই, তো মানুষের পিপাসা তো রয়েছে। আল্লাহ তাআলা আপন নবীর উপর কেমন দয়া করলেন যে যেখানে যেখানে উনি অবস্থান করতেন আল্লাহ তাআলার হুকুমে সেখানে ঝর্ণা বের হয়ে যেত এবং সেখান থেকে উনি পানি পান করতেন। সুবহানাল্লাহ। এভাবে মক্কায়ে মুকাররমা পর্যন্ত উনি প্রত্যেক মঞ্জিল অতিক্রম করে উনি খানায়ে কাবায় পৌঁছতেন। এবং জীবনের শেষ মুহূর্তে উনি আর ভারত মহাদেশ শ্রীলঙ্কাতে ফিরে আসেননি। উনি আল্লাহ তাআলার খানায়ে কাবার তওয়াফ করতে রইলেন, সেখানে বসবাস শুরু করে দিলেন এবং শেষ পর্যন্ত খানায়ে কাবার আশেপাশেই ওনার ইন্তেকাল হন এবং এখানে ওনাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জলিলুল কদর নবী হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, যার মাধ্যমে মানব সন্তান শুরু হয়েছে, উনিও খানায়ে কাবার তওয়াফ করেছেন। এবং এই খানায়ে কাবা এমন একটা আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর প্রাচীন ঘর, এবং যেটা আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবং আদম আলাইহিস সালামের অন্তরের প্রশান্তিও সেখানে পেয়েছেন যে জান্নাত থেকে আসার পর উনি যেই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন ওই বিষয়টা চিন্তামুক্ত করার জন্য আল্লাহ তাআলা খানায়ে কাবা, যেটা বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের ইবাদতের মূল জায়গা ছিল, বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের সোজা বরাবর স্থানীয় জমিনের মধ্যে এই খানায়ে কাবাকে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা মুহাদ্দিসিনে কেরাম যারা রয়েছেন, সালফে সালেহিন যারা রয়েছেন, তারা লিখেছেন যে হযরত সাইয়েদনা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে জমিনের প্রেরণ করা হলো, পাঠানো হলো, নিচে নামিয়ে দেওয়া হলো, তখন ওই জায়গাটা ছিল ভারত এবং যেটাকে বর্তমান শ্রীলঙ্কা বলা হয়। এবং জমিনে পৃথিবীতে আসার পর হযরত সাইয়েদনা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরের যে জগৎ, সেই জগতের কথা স্মরণ আসত, যেখানে সব সময় আল্লাহ তাআলার তসবিহ, তাহলিল, হামদ, সানা ইত্যাদি সবসময় উনি ওনার কানে ভেসে আসত। এবং সেখানে আল্লাহ তাআলার ফেরেশতারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই সদা, এই আওয়াজ ওনারা করতে থাকতেন। এই জিনিসগুলো আল্লাহ তাআলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, ওই পরিবেশকে বরকরার রাখা যায়, যাতে হযরত আদম আলাইহিস সালামের মন যেন উদাস না হয়, উনি পেরেশান না হন। এই জন্য আদম আলাইহিস সালামের জন্য দুনিয়াতে একটি পরিবেশ সৃষ্টি করলে সেটা হচ্ছে খানায়ে কাবার জিয়ারত। এবং সেখানে তসবিহ, তাহলিল ইত্যাদি শব্দ উনি এখানে শুনতে পেতেন এবং ফেরেশতাদের আওয়াজগুলো উনি শুনতে পেতেন। আল্লাহ তাআলা এই পবিত্র ঘরের জিয়ারত করার আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। হযরত ওসমান বিন সান্নাহ বর্ণনা করেন, হযরত আদম আলাইহিস সালাম যে জায়গাটার কথা বলা হয়েছে ভারতের শ্রীলঙ্কা বর্তমান যে জায়গা, ওখান থেকে প্রায় 70 বার হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে এসেছিলেন। এবং কিতাবের মধ্যে রয়েছে যে আদম আলাইহিস সালাম 1000 বারও এখানে পায়ে হেঁটে এসেছেন। তবে যেহেতু সারা বছর কি হয় না, সারা বছর তো হজ হয় না, হজ তো নির্দিষ্ট কয়েকটি সময়ের মধ্যে বছরে একটি সময় হয়, এজন্য উনি 1000 বারে যে সংখ্যা এখানে উল্লেখ রয়েছে সেটাও সঠিক।
সেটার অর্থ হচ্ছে যে হজের জন্য যে উনি গিয়েছেন যে সফর, সেটা 70 আর বাকি সফরগুলো ছিল উনি মক্কায় মুআজ্জামার হাজিরি দিয়েছেন, জিয়ারত করেছেন, তওয়াফ করেছেন, সেখানে জীবনের শেষ বয়সে সেখানে মুকিম হয়ে গিয়েছেন, সেখানে অবস্থান করেছেন এবং সেখানে ওফাত পেয়েছেন, ইন্তেকাল করেছেন। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর যার কথা উল্লেখ করা হয় ইনি হচ্ছেন সানি আদম যাকে বলা হয়, কারণ হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন আগমন করলেন আল্লাহ তাআলা দরবার দোয়া করেছিলেন, দোয়ার বরকতে তুফানের মাধ্যমে পৃথিবী থেকে যারা শিরিক করত ও মুসলিম ছিল, যারা আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ তাআলা অবাধ্য ছিল, সবাই ওই তুফানের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তৌহিদবাদী যারা ছিলেন, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছেন, যারা ঈমানদার ছিল, তারা ছাড়া দুনিয়াতে আর কেউ ছিল না। নতুনভাবে মানব সন্তান ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে, জাহাজের মধ্যে যারা ছিল তাদের মাধ্যমে পৃথিবীতে আবার আবাদ হয়ে যায়, যেন ওনার মাধ্যমেই পৃথিবী আবাদ হয়েছে, বিদায় ওনাকে সানি এ আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামও কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে উনি বলেন, আমার কাছে এই সংবাদ পৌঁছে যে হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবার অর্থাৎ বাইতুল্লাহ শরীফের হজ আদায় করেছেন এবং সেখানে তশরিফ নিয়ে এসেছেন, এবং যতক্ষণ পর্যন্ত তুফান আসে নাই, তুফানে যেটা ডুবে যাওয়ার পূর্ব পর্যন্ত এটার তাজিম, সম্মান, এটার ইজ্জত উনি এটা রেখেছেন, এটা করেছেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম তুফানের পর এটা আসমানে উঠে নেওয়া হয়েছে এবং আমরা জেনেছি আগের পর্বগুলিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার খানে কাবা তৈরি হলো। সুতরাং নবীদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও এখানে এটা ঘর যখন তাদের হাতে তৈরি হয়েছে, ওনারাও সেখানে কি করেছেন, হজ আদায় করেছেন, উমরা করেছেন, সাফা মারওয়া সাই করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াদি আরসক, একটা উপত্যকার নাম, যেটা নাম হচ্ছে আরসক, এটা দিয়ে অতিক্রম করছিলেন, যাচ্ছিলেন কোথাও। হঠাৎ করে উনি জিজ্ঞেস করলেন যে এইটা কোন উপত্যকা, এটা কোন জায়গা, এটা কোন ওয়াদি? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ওয়াদি আরসক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যেন মূসা আলাইহিস সালামকে এভাবে দেখতে পাচ্ছি যেন উনি উপর থেকে নিচের দিকে নামছেন এবং উচ্চ স্বরে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা রাব্বাইক এটা বলছেন, এবং প্রত্যেকটি জায়গার মধ্যে এই আওয়াজগুলো শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলেন, এটা কোন উপত্যকা? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, এটা অমুক উপত্যকা। তখন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও ইরশাদ করলেন, আমি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন দেখতে পাচ্ছি যে উনি একটি শক্তিশালী লাল উটনি নিয়ে, উটের উপর সওয়ার হয়ে, এবং ওনার শরীরের মধ্যে একটি উলের জুব্বা ওনার পরিহিত রয়েছে, এবং উনি খেজুরের ছালের যে উটের যে হাতল রয়েছে সেটা বানানো হয়েছে, তৈরি করা হয়েছে উটের খেজুরের ছাল দিয়ে, ওইটা ধরে উনি এই তলবিয়া পড়তে পড়তে এই ওয়াদি দিয়ে, এই উপত্যকা দিয়ে খানে কাবার দিকে যাচ্ছেন। এটা আমি যেন দেখতে পাচ্ছি। এখন এখানে প্রশ্ন আসতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ওই জায়গার মধ্যে গিয়ে হয়তো অনুভব করলেন, বা ওই দৃশ্যটি ওনার হয়তো, আমাদের অনেক সময় দেখা যায় যে হজে গিয়েছি বা কোনো জায়গা সফর করেছি, হঠাৎ করে অনেক দিন পর যদি ওই জায়গার মধ্যে যাই, তখন ওই দৃশ্যটা মনে পড়ে যে এখানে এরকম হয়েছিল, এরকম এই ধরনের। তো এখানে এই জিনিসটা সেরকম নয়, কারণ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এর খেয়াল এবং চিন্তা, ওনাদের ধারণা, ওনাদের মনস্ফটে কোনো কিছু জেগে ওঠা, এটার মধ্যেও হাকিকতের অর্থাৎ সত্যের কোনো বিপরীত, অর্থাৎ এটা শুধু কল্পনাই নয়, এটার মধ্যে একটা হাকিকত রয়েছে, বাস্তবতা রয়েছে।
অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরাম যারা রয়েছেন তাদের খেয়ালগুলিও তাদের বিভিন্ন ধরনের মনের মধ্যে যে বিষয়গুলো ফুটে ওঠে সেটার মধ্যে বাস্তবতা রয়েছে। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দৃশ্যটার কথা, যেহেতু সাহাবায়ে কেরাম ওই দৃশ্যটা দেখছেন না, তো এটা দুভাবে হতে পারে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইলমে গায়েব দিয়েছেন, ওনার মধ্যে একটা যে কাশফ শক্তি রয়েছে, হাজার হাজার বছর পূর্বের দৃশ্যটা ওনাকে যেন বর্তমানে উনি দেখতেছেন। আল্লাহ তাআলা ওনাকে, ওনার যে কাশফ রয়েছে, ওনার যেটা অন্তরচক্ষু রয়েছে, আল্লাহ তাআলা ওনাকে একটি যেই আল্লাহ বাতিনি চক্ষু দিয়েছেন, সেই চক্ষু দিয়ে ওই দৃশ্যটা উনি যেন এখন দেখতেছেন। কারণ আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, পুরানো দৃশ্যগুলোকেও বর্তমান দৃশ্যের মধ্যে দেখাতে পারেন। অথবা ওনারা রুহানিভাবে যে সফর করছেন, তো রুহানিভাবে আধ্যাত্মিকভাবে সফর, এটা যারা দেখতে পায় তারা দেখতে পায়, যারা দেখতে পায় না তাদের দেখার আল্লাহ তাআলা সুযোগ দেয় নাই, শক্তি দেয় না, তারা দেখতে পায় না। তো আধ্যাত্মিকভাবে ওদের সফরটা হচ্ছে, ওই দৃশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সেটা দেখেই সাহাবায়ে কেরামকে এটা বলেছেন। এবং হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম অনেক দিন যাবত খানে কাবার যে রয়েছে সেটার হজ করার জন্য তশরিফ নিয়ে যেতেন। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হজের দৃশ্যটি দেখেছেন, এটা ছিল ওনার কাশফ শক্তি। এবং আল্লাহ তাআলার দয়া ক্রমে আল্লাহ তাআলার প্রিয় নবীকে হাজার বছরের দৃশ্যটিকেও বর্তমান দৃশ্যের মতো করে আল্লাহ তাআলা দেখানোর ক্ষমতা রয়েছে, এটা আল্লাহ তাআলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং আমরা এই ঘটনা থেকে, এই রিওয়ায়াত থেকে আমরা জানতে পারলাম হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ওরাও হজের জন্য তশরিফ নিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই পবিত্র ঘরকে আম্বিয়া কেরামের যাত্রা দিয়ে, আম্বিয়া কেরামের পদাচরণ সেখানে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কদম সেখানে পড়ে, সেটাকে আরও মোবারক করে দিয়েছেন। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিয়ে আরজাক উপত্যকা দিয়ে তশরিফ নিয়ে যাচ্ছিলেন এবং ইরশাদ করলেন, এটা কোন উপত্যকা? তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আজরাক উপত্যকা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রিওয়ায়াতের মধ্যে বললেন যে আমি যেন দেখতে পাচ্ছি মূসা ইবনে ইমরান এর দিকে আমি দেখতে পাচ্ছি, ইনি এই ওয়াদি দিয়ে আল্লাহ তাআলার মহানত্ব বর্ণনা করতে করতে এই ওয়াদি থেকে এই উপত্যকা দিয়ে নামছেন। অতঃপর একটি পাহাড়ি রাস্তা দিয়ে তশরিফ নিয়ে যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন যে এটা কোন জায়গা, এটা কোন পাহাড়ি রাস্তা? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অমুক অমুক রাস্তা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যেন ইউনূস আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি, একটি লাল কঙ্কর বিশিষ্ট লাল রঙের একটি উটনির উপর বসে উনি কোথাও যাচ্ছেন, অর্থাৎ খানে কাবার দিকে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ওনার এই ঘোড়ার যে লাগামটা ছিল সেটা খেজুরের ছালের, এবং ওনার গায়ের মধ্যে উলের একটি জুব্বা ওনার পরিহিত অবস্থায় ছিল। হযরত সাইয়েদনা আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াদিয়ে রৌহা, ওই স্থানের মধ্যে 70 জন নবী আলাইহিমুস সালাম সেখান থেকে খালি পায়ে, ওনাদের জুতা ছিল না, খালি পায়ে এবং জুব্বা পরিধান করে এখান থেকে কি গিয়েছে, খানে কাবার দিকে গিয়েছে। এবং এর মধ্যে হযরত মূসা আলাইহিস সালামও ছিলেন, 70 জনের মধ্যে মূসা আলাইহিস সালাম ছিলেন। তারা খালি পায়ে অত্যন্ত আদব সহকারে সবাই মিলে হযরত মূসা আলাইহিস সালাম সহ 70 জন নবীগণ আলাইহিস সালাম অত্যন্ত পুরাতন ঘর, অত্যন্ত প্রাচীন ঘর খানে কাবা আল্লাহ তাআলা ঘর জিয়ারত করার জন্য গিয়েছিলেন। এখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বিশেষ করে যারা হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, বর্তমানে এই বিষয়টি আমাদের মধ্যে আদব নামের একটা জিনিস, সেই জিনিসটি উঠে যেতে চলেছে। এমন দৃশ্য দেখা যায়, খানে কাবার তাওয়াফ করছে, যে মসজিদের নববী হারাম শরীফের মধ্যে অবস্থান করছে, মসজিদের মধ্যে সেখানে জুতা নিয়ে চলাফেরা করছে। যখন বলা হয় সে অসুবিধা কি, আমাদের পায়ের জুতাগুলো কি রয়েছে, পরিষ্কার রয়েছে।
আসলে জুতো হয়ে থাকে। হযরত মূসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ের মধ্যে সেখানে যাওয়ার জন্য যাচ্ছিলেন, তখন সেখানে আল্লাহ তাআলা ফাখলা'না আলাইকা বলে হুকুম দিয়েছেন যে আপনি আপনার জুতাগুলোকে খুলে ফেলুন। এটা পবিত্র জায়গা। তো পবিত্র জায়গার মধ্যে পবিত্রতা রক্ষার একটা আলামত হচ্ছে, আদব হচ্ছে সেখানে খালি পায়ে থাকা। যেমন আমরা এই রাওয়ায়াত শুনলাম 70 জন নবী, তাদের সম্মান কতটুকু, এরা খানায়ে কাবার, এটা সম্মানের জন্য ওনারা খালি পায়ে হজের যাত্রা করেছিলেন। এখন যারা এটাকে পরোয়া করেন, এটাকে কি বিষয়, এটা কোনো আদবের বিষয় হলো কেন? আসলে আদব যেটা সেটা মন থেকে আসে। আর যখন আদব চলে যায় তখন মানুষের দিন ধর্ম এগুলো আস্তে আস্তে বিরূপ হতে থাকে, আল্লাহ ও রসুলের মহব্বত কমতে থাকে, তখন আখিরাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এজন্য যত আদব থাকবে তত আল্লাহ তাআলার রহমত আমাদের দিকে আসবে। আমরা চেষ্টা করব পবিত্র জায়গাগুলোতে যেন আমরা খালি পায়ে থাকার জন্য আমরা যেন চেষ্টা করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি হযরত মূসা আলাইহিস সালামকে কোন একটা ওয়াদিতে 2টা চাদর পরিহিত অবস্থায় ইহরাম অবস্থায় আমি দেখতে পেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বর্ণনা করেন, ওনার ফরমান বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি লাল ষাঁড়ের উপর সওয়ার হয়ে হজের জন্য গিয়েছেন এবং ওনার গায়ে একটি চাদর ওনার গায়ের মধ্যে ছিল। এভাবে বিভিন্ন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের ঘটনা উল্লেখ রয়েছে যে তারাও হজের জন্য, বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, এরা হজের জন্য সেখানে গিয়েছেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরও বর্ণিত রয়েছে মসজিদে যে খায়েব রয়েছে, যেটা এখনও রয়েছে যে মিনার পাশে, ওই মসজিদে খায়েফের মধ্যে 70 জন আম্বিয়া কেরাম সেখানে নামাজ পড়েছেন এবং সেখানে অনেক আম্বিয়া কেরামের কবরও ওই মসজিদের মধ্যে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মসজিদে খায়েফের মধ্যে 70 জন নবী সেখানে নামাজ আদায় করেন, যার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেন আমি এই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছি। এবং হযরত মূসা আলাইহিস সালাম এবং অন্যান্য আম্বিয়া কেরাম তারা ইহরাম অবস্থায় ছিলেন এবং কবিলা বনু শানুহ নামে একটি কবিলা ছিল, একটা গোত্র ছিল। এটা ওদের একটা সম্ভবত একটা ওটের উপর সওয়ার হয়ে যার যে লাগামটা ছিল খেজুরের ছালের, সেটার লাগাম ধরে উনি সেখানে সফর করছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 50,000 লোককে সঙ্গে নিয়ে কাবাতুল্লাহর অর্থাৎ খানে কাবার হজের জন্য গিয়েছেন। অর্থাৎ হযরত মূসা আলাইহিস শুধু একবার দুবার নয়, অনেকবার নবীগণ আলাইহিস সালাম সাথে ছিলেন এবং সাথে সাথে বনি ইসরাইলের লোকদেরকে সঙ্গে নিয়ে উনি হজের মধ্যে গিয়েছেন এবং সেখানে তলবিয়া পড়েছেন, সেখানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক উনি এই সদাও ওখানে দিয়েছেন। ওনার যে ছিল লব্বাইক ছিল, আমরা যে লব্বাইক বিভিন্ন আম্বিয়া কেরামের যে লব্বাইক বলার ধরন আলাদা ছিল। হযরত মূসা আলাইহিস সালাম যেটা দিয়েছে সেটা এভাবে আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক তাআব্বুদান ওয়ারিকান লব্বাইক আনা আবদুকা আনা লাদাইকা লাদাইকা ইয়া কাশাফাল করব, এভাবে করে উনি কি তলবিয়া পড়েছিলেন অর্থাৎ লব্বাইক বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম নিজের উম্মতের 50,000 লোককে সঙ্গে নিয়ে কাবাতুল্লাহ হজ করা এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কাশ্বশক্তি দিয়ে, আল্লাহ প্রদত্ত একটি বিশেষ শক্তি দিয়ে এটাকে ওই দৃশ্যকে দেখা, এটা আল্লাহ তাআলার নবীগণের একটা খাস বৈশিষ্ট্য। কারণ আল্লাহ তাআলার যারা নবীগণ আলাইহিস সালাম ছিলেন তারা সত্যিকার অর্থে একটা আকীদা আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা কবরের মধ্যে জীবিত রয়েছেন। তো অনেকে বলতে পারেন তাদের কি মৃত্যু হয়নি? অবশ্যই মৃত্যু হয়েছে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কারণ মৃত্যু শুধু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সবার মৃত্যু হবে। শুধুমাত্র আল্লাহ তাআলা উনি হাইয়ুন,
উনি চিরজীবী, ওনার মৃত্যু হবে না। তো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম যারা রয়েছেন তারাও কি তাদেরও মৃত্যু হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সামান্য সময়ের জন্য মৃত্যু দিয়েছেন। এরপর তাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করেছেন এবং কবরের মধ্যে তারা নামাজ আদায় করেন। যেমন মেরাজের রাতে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি পাহাড়ের মধ্যে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছিলেন এবং সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম মেরাজের রাতে নামাজ আদায় করেছিলেন। তো এভাবে সমস্ত আম্বিয়া কেরাম ওরা আপন আপন কবরের মধ্যে জীবিত রয়েছেন। খুদ শুহাদায়ে কেরাম যারা রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জীবিত হওয়ার কথা বর্ণনা করেছেন এবং তাদেরকে রিজিক দেওয়া হয় সেটাও বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হযরত মূসা আলাইহিস সালামকে যে হজের দৃশ্যগুলি দেখেছেন, এটা বর্ণনা করার মধ্যে আশ্চর্যের কিছু নেই, এটা অবিশ্বাসের কিছু নেই। আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্প শক্তি দান করে হাজার বছরের দৃশ্যকেও বর্তমান দৃশ্যের মধ্যে দেখতে পান এবং উনি অনেক অজানা বিষয়গুলো যেগুলো আমাদের জানা সম্ভব নয় আল্লাহ তাআলার দয়াক্রমে ওনারা দেখতে পান। এই পর্বের মধ্যে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার বরগুজিদা, আল্লাহ তাআলার সম্মানিত নবীগণ আলাইহিমুস সালাম এরা বিভিন্ন সময়ে খানায়ে কাবার তাওয়াফের জন্য গিয়েছেন এবং আমরা জানতে পারলাম মসজিদে রওহা এবং মসজিদে খাইফের মধ্যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম হজের মধ্যে সেখানে গিয়েছেন এবং অনেক আম্বিয়া কেরামের কবর যেটা রয়েছে সেটা খানায়ে কাবার আশেপাশে রয়েছে। হাতিমের যে মিজাবে রহমত যেখান থেকে কাবা শরীফের পানি পড়ে ওই নালার নিচে সেখানে আম্বিয়া কেরামের কবর রয়েছে। মকাম ইব্রাহিমের পাশে রয়েছে, বাবে কাবার মধ্যে রয়েছে। এভাবে রুকনে ইয়ামিন থেকে হাজর আসওয়াদ যে জায়গা রয়েছে এটার মধ্যেও অনেক আম্বিয়া কেরামের কবর শুধু মাতাফ যেটা রয়েছে তাওয়াফের মাঠের মধ্যে রয়েছে। এর মানে হচ্ছে যে এ খানায়ে কাবা এটা নতুন কোনো ঘর নয়, এটা অনেক পুরাতন ঘর যেটাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন, অনেক সম্মানিত করেছেন। সেখানে নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সে খানায়ে কাবার বরকত নেওয়ার জন্য, সে খানায়ে কাবার গিয়ে ইবাদত করার জন্য অনেক দূর দূরান্ত থেকে শুধু আদম আলাইহিস সালাম যিনি আমাদের আদি পিতা উনি পায়ে হেঁটে গিয়েছেন এবং 70 জন আম্বিয়া কেরামের কথা আমরা শুনলাম যারা খালি পায়ে গিয়েছেন, পায়ের মধ্যে কোনো জুতো পরিধান করেননি। কি জন্য? শুধুমাত্র খানায়ে কাবার ইজ্জতের জন্য, সম্মানের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জজবা নিয়ে, ওই প্রেরণা নিয়ে, ওই আদব নিয়ে যে খানায়ে কাবার মধ্যে হাজার হাজার আম্বিয়া কেরাম সেখানে নামাজ আদায় করেছেন, ইবাদত করেছেন, সেটার বরকত দিয়েছেন এবং এখনও আশেকান রসুল সেখানে যাচ্ছেন। কিন্তু অনেকের মধ্যে এটা আছে একটা কোনো ভ্রমণের মতো, এটা শুধু নিছক কোনো ভ্রমণ নয়, এই ভ্রমণটা হচ্ছে আখিরাতের ভ্রমণ। এটা এই সফরটা হচ্ছে, এই যাত্রাটা হচ্ছে আম্বিয়া কেরামের সফর ছিল, এটা সাহাবায়ে কেরামের সফর ছিল, এটা বুজুর্গানে দিনের সফর ছিল, যাত্রা ছিল। এই সফরের মধ্যে তারা কিভাবে আদব রক্ষা করেছেন আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু এই জিনিসটাই আমরা শিক্ষা নেব। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে ওই জায়গার খানায়ে কাবার মহব্বত আল্লাহ তাআলা দান করেন এবং আল্লাহ তাআলা দরবারে ওই আম্বিয়া কেরামের ওসিলা নিয়ে দোয়া করব। তারা যাদেরকে যেভাবে গিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে ওই আদব, ওই মহব্বত, ওই জজবা প্রেরণা নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেখানে যাওয়ার তৌফিক নসিব করেন। আমরাও যেন বারবার খানায়ে কাবার জিয়ারত করতে পারি, মদিনা মুনাওয়ারার জিয়ারত করতে পারি, সেখানে আম্বিয়া কেরামের যে কবরসমূহ রয়েছে সেগুলোর জিয়ারত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের এই যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যে ডেকে না